আচ্ছা, আমরা ফ্যাক্টোরিয়াল বের করার অ্যালগরিদম লিখেছিলাম, মনে আছে কারো? ফ্যাক্টোরিয়াল বের করার অ্যালগরিদমটা, ফ্যাক্টোরিয়ালে কি করেছিলাম? রিকার্সিভ রিলেশন পি ইকুয়াল টু পি ইন্টু আই, এটা ছিল না? ঠিক আছে, আই এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 1, আর পি এরও ইনিশিয়াল ভ্যালু 1। ফ্যাক্টোরিয়াল যদি 5 বের করতে বলো, তাহলে আই কত দূর ভ্যারি করাতে হবে? এটা 5 বার রিপিট করতে হবে, ঠিক আছে? আর রিপিটেড ওয়ার্কের জন্য আমরা কি ইউজ করেছিলাম? লুপ। কি কি লুপ পেয়েছিলাম? ডু হোয়াইল, হোয়াইল, ফর, এগুলো তো নাকি? তাহলে নেক্সট একটা প্রবলেম লেখো। Find, write a C program to calculate the factorial of a positive integer. Given positive integer n using do while using do while loop, using do while loop. আচ্ছা, এখানে দেখো যে calculation of factorial has include stdio h main integer আচ্ছা, এইখানে যে ফ্যাক্টরিয়াল ক্যালকুলেশনে কি কি ভেরিয়েবল আছে? আই আর পি। আই আর পি দুটোই কি ইন্টিজার। আর আই এর ইনিশিয়াল ভ্যালু কত বলছি? 1, পি এরও ইনিশিয়াল ভ্যালু 1। ওই জন্য এখানে বলেছিলাম এটা ডিক্লারেশন তো নাকি? ডিক্লারেশনের সঙ্গে ইনিশিয়ালাইজেশন একসঙ্গে করা যায়। কিভাবে করা যায়? এখানে পি ইকুয়াল টু 1 কমা দিয়ে আই ইকুয়াল টু 1, ডিক্লারেশনও হয়ে গেল, আবার কি হয়ে গেল? ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। আচ্ছা, প্রথমে কি করতে হবে? স্টেপগুলো কি ছিল? স্টেপগুলো ছিল আমাদের অ্যালগরিদমে যে প্রথমে কি ইনপুট দেবো? এন এর ইনপুট দেবো, হ্যাঁ তাই তো। তারপরে পি আর আই ইনিশিয়ালাইজ করব, তারপরে পি ইকুয়াল টু পি ইনটু আই এটাকে রিপিটেডলি পারফর্ম করব, ঠিক আছে? দিয়ে কন্ডিশন যখন স্যাটিসফাই করবে, আই আর এন যখন সমান হয়ে যাবে, তখন কি হবে? তোমার এটাকে প্রিন্ট করে নিব পি কে। তাহলে প্রথমে ইনপুট লাগবে। কার ইনপুট লাগবে? যে ইন্টিজারের আমরা ফ্যাক্টরিয়াল বের করতে চাইছি। প্রিন্টএফ দিয়ে এন্টার the value of n, value of n, স্ক্যান করে নিচ্ছে এটাকে। স্ক্যান এফ পার্সেন্ট ডি ampersand n, স্ক্যান হয়ে গেল। কি লুপ ইউজ করতে বলছে এখানে? ডু হাইড। লেখে না ওটা।
আচ্ছা এবার ডু হোয়াইল লুপে আসছি। ডু পি ইকুয়াল টু পি ইন্টু আই, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, হোয়াইল ডু হোয়াইলের স্ট্রাকচার এটা তো নাকি? হোয়াইল কি থাকবে এখানে? আই লেস দেন ইকুয়াল টু এন। আর ডু হোয়াইলে কোথায় সেমিকলন থাকে বলেছিলাম? হোয়াইলের পরে একটা সেমিকলন থাকবে, যে এটা হয়ে গেলে প্রিন্ট করবে। আচ্ছা আবার আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবে এটা, মানে এই ডু হোয়াইল লুপটা সি এর কম্পাইলার কিভাবে কাজ করবে। প্রথমে পি এর মান 1 নিয়েছে, আই এর মান কত নিয়েছে? 1। এই ক্যালকুলেশনটা ডু হোয়াইল কিভাবে কাজ করে, প্রথমে বডি অফ দ্য লুপ এক্সিকিউট করে, বডি অফ দ্য লুপ এক্সিকিউট করার পরে কন্ডিশন টেস্ট করবে, কন্ডিশন ট্রু হলে আবার বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে। তাহলে পি ইকুয়াল টু এই রিকার্সিভ রিলেশনটা ইউজ করছে, পি ইকুয়াল টু পি ইনটু আই, মানে 1 ইনটু 1 সমান কত হলো? 1। আই এর মান কত হয়ে গেল? 1 বাড়ালো, আই এর মান বেড়ে কত হলো? 2। আবার কন্ডিশন টেস্ট করছে, ধরো আমি ফ্যাক্টোরিয়াল 5 বের করতে চাইছি, তাহলে এন এর মান কত নিয়েছে? 5। তাহলে 2 লেস দ্যান ইকুয়াল টু 5 ট্রু, তাহলে আবার বডি অফ দ্য লুপ এক্সিট করবে। আবার পি ইকুয়াল টু কত ক্যালকুলেট করবে? পি এর লাস্ট মান 1 ইনটু আই ইকুয়াল টু কত? 2। তারপরে আই এর মান এটা ক্যালকুলেট, ঠিক আছে? আই ইকুয়াল টু কত হবে তাহলে? আই ইকুয়াল টু 1 যোগ করলে 3। আবার কন্ডিশন টেস্ট করছে, 3 লেস দ্যান ইকুয়াল টু 5 ট্রু, তাহলে আবার বডি অফ দ্য লুপ এক্সিট করবে। কি হবে? তাহলে পি ইকুয়াল টু আবার পি ইনটু আই, মানে পি এর লাস্ট মান আর আই এর লাস্ট মানটা গুণ করবে। পি এর লাস্ট মান 2 আর আই এর লাস্ট মান, ঠিক আছে? আবার আই এর মান 1 বাড়িয়ে দিল, আই এর মান কত হলো? 4। কন্ডিশন আবার বডি অফ দ্য লুপ এক্সিকিউট করার পরে আবার কন্ডিশন টেস্ট করবে, কন্ডিশনটা 4 লেস দ্যান ইকুয়াল টু 5 ট্রু না ফলস, তাহলে আবার বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে। তাহলে পি ইকুয়াল টু পি ইনটু আই, মানে পি এর লাস্ট মান ইনটু আই এর লাস্ট মান 24 দিয়ে আই এর মান 1 বাড়াবে, আই সমান কত হলো? 5। আচ্ছা 5 লেস দ্যান ইকুয়াল টু 5 ট্রু, তাহলে আবার বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে, কত হবে তাহলে? পি ইকুয়াল টু পি এর লাস্ট মান ছিল 24 আর এটা 5 গুণ করলে কত হবে? 120। আর তারপরে আই এর মানে 1 বাড়বে, আই কত হবে? 6। আর বডি অফ দ্য লুপ এক্সিকিউট করার পরে আবার কি হবে তোমার? এই কন্ডিশনটা টেস্ট করবে, আই লেস দ্যান ইকুয়াল টু এন, মানে 5, এরপরে আই এর মান কত হয়েছে? তাহলে 6 লেস দ্যান ইকুয়াল টু 5 ট্রু না ফলস, তাহলে আর বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে না। এই যে ভ্যালুটা আসলো এটা হবে ফ্যাক্টোরিয়াল 5 এর মান। তাহলে এটা ক্যালকুলেট হয়ে গেল, তারপরে কি হবে? প্রিন্ট করে নিচ্ছি, কাকে প্রিন্ট করতে হবে? পি কে প্রিন্ট করতে হবে। প্রিন্টএফ দিয়ে the factorial value is percent d, ঠিক আছে? এটা কমা দিয়ে কাকে প্রিন্ট করব? পি কে, ঠিক আছে? প্রোগ্রামটা শেষ হলো। তাহলে ডু হোয়াইল লুপ ইউজ করে, আচ্ছা এটা যদি শুধু হোয়াইল লুপ ইউজ করতে বলতো কি চেঞ্জ করতে হতো? তাহলে হোয়াইল, এখানে হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল টু এন লিখতে হতো। আর ফর লুপ যদি ইউজ করতে বলতো এটা, তাহলে আই ইকুয়াল টু 1 ফরে কিভাবে লিখতাম? হ্যাঁ, পরে আই ইকুয়াল টু 1, তাই তো? তারপরে আই লেস দ্যান ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস। আর বডি অফ দ্য লুপে কি রাখতাম? শুধু পি ইকুয়াল টু পি ইনটু, কারণ এইটা ইনক্রিমেন্ট তো নাকি, ফর লুপে ইনক্রিমেন্টটা থেকে যায়, ওই জন্য আর এটা লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা নিজে ওই প্রোগ্রাম দুটো লিখবে। হ্যাঁ, এটা আমি ডু হোয়াইল দিয়ে করলাম, আর একটা হোয়াইল আর কি তোমার ফর, এই দুটো, এটা দিয়ে এই প্রোগ্রামটা লিখবে। আচ্ছা এখন এখানে একটা কথা বলি, যে যদি ফ্যাক্টোরিয়াল 10 বের করতে বলে, ফ্যাক্টোরিয়াল 10 কিন্তু একটা বড় ইন্টিজার হবে, তাই তো? ফ্যাক্টোরিয়াল 10 যদি বের করতে হলে একটা বড় ইন্টিজার হবে, ঠিক আছে? ওই জন্য আমরা ইন্টিজার নাম্বার সিস্টেমে
দুই ধরনের ইন্টিজার পাই, একটা হচ্ছে শর্ট ইন্টিজার বা নর্মাল ইন্টিজার, একটা লং ইন্টিজার। ওই জন্য যখনই পি এর মান বড় হবে তখন মনে রাখবো এই যে পি কে ইন্টিজারে বলতে দাও রে ভাই, আমি বোঝাচ্ছি, তারপরে প্রশ্ন থাকলে বলবে আমাকে, ঠিক আছে? যদি ইন্টিজারটা বড় হয় তখন এই ইন্টিজারটাকে আর একটা ডিফাইন করতে হয়, লং ইন্টিজার বলে ডিফাইন করতে হয়। তখন এখানে কি লিখতে হবে, তাহলে পি, এটাকে আমি তখন পি কে কেটে নিব এটাকে, হ্যাঁ, এটাতে কি লিখবো তোমার লং, লং ইন্টিজার দিয়ে পি লিখবো, ঠিক আছে? তাহলে পি এর মান যদি বড় হয় তাহলে ও এভাবে প্রিন্ট করবে, ঠিক আছে? তাহলে এটা বলে রাখলাম, তোমরা এটা চেঞ্জ করে রাখতে পারো। তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম, কার প্রোগ্রাম বের করলাম, এটা লিখলাম তোমার মানে ফ্যাক্টোরিয়ালের, ঠিক আছে? এই যেমন এখানে লং, এটা এ দিয়ে করেছি, অ্যারে দিয়ে করেছি, অ্যারে দিয়ে দাও তাহলে। অ্যারে যদি উল্লেখ করতে বলে অ্যারে এ করবো। না, এখানে নাই, পরে দেখছি। আচ্ছা, আর একটা আমরা সিকোয়েন্স পাবো যেটাকে ফিবোনাকি সিকোয়েন্স বলা হয়। ফিবোনাকি সিকোয়েন্সের মেম্বার গুলো এরকম হয়, ফিবোনাকি সিকোয়েন্স, ফিবোনাকি সিকোয়েন্সের মেম্বার গুলো এরকম হয়, এই প্রথমটা 0, তারপরে 1, তারপরে এটা যোগ হবে, কত হবে 1, তারপরে এটা যোগ হবে 2, তারপরে এই এলিমেন্টটা তার আগে এলিমেন্ট যোগ হবে, কত হবে 3, তারপরে 5, তারপরে হবে 8, তারপরে 13, তারপরে কত হবে 21, তারপরে 34, তারপরে হচ্ছে তোমার 55, এরকম ডট ডট যাবে। এই সিকোয়েন্সটাকে কি বলা হয়, ফিবোনাকি সিকোয়েন্স বলা হয়, ঠিক আছে? আর এই সিকোয়েন্সের একটা রিকার্সিভ রিলেশন পাওয়া যায় যে এ এন ইকুয়াল টু এ এন মাইনাস 1 প্লাস এ এন মাইনাস 2, এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। এ 1 এর মান হচ্ছে A1 এর মান হচ্ছে 0 আর A2 এর মান হচ্ছে 1। এটা A1, এটা A2, A3, A4, A5 এভাবে তো নাকি? কত হবে সিকোয়েন্সটা দেখো তো। n এর মান যদি আমি 3 বসাই কি হবে? n এর মান 3 বসালে A3 সমান কত? A2 প্লাস A1। এই যে A2 কত হচ্ছে 1 আর 0 কত হলো? A3 সমান 1 হলো। আচ্ছা, তারপরে A4 যদি ক্যালকুলেট করতে চাই, এই রিকার্সিভ রিলেশনটা দেখো কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে A3 প্লাস কত A2, A3 প্লাস A2। আচ্ছা, A3 কত আছে? A3 1 আর A2 হচ্ছে 1, 1 1 যোগ করলে কত হলো? আছে, সব এলিমেন্ট গুলো চলে যাবে। এটাকে ফিবোনাকি সিকোয়েন্সের রিকার্সিভ রিলেশন বলা হয়, ঠিক আছে? এই রিকার্সিভ রিলেশনটা ভ্যালিড হবে, মানে ইনিশিয়াল ভ্যালু কত, A1 এর মান 0, A2 এর মান 1, আর এই রিলেশনটা n গ্রেটার দ্যান ইকুয়াল টু কত থেকে শুরু হবে? 3 থেকে শুরু হবে। এটাকে ফিবোনাকি সিকোয়েন্স বলা হচ্ছে। আচ্ছা, এখন ধরো n এর মান 10 বললো, দিয়ে 10টা ফিবোনাকি নাম্বারকে প্রিন্ট করতে বলছে, ঠিক আছে? n এর মান তাহলে 10 হলে কত দূর পর্যন্ত? 1 2 3 4 5 6 7 8 9 21 পর্যন্ত কি করতে বলবে? তাহলে n এর একটা মান বলে দিচ্ছে, হ্যাঁ, একটা গিভেন ইন্টিজার n এর জন্য ফিবোনাকির সব নাম্বার গুলোকে, মানে ফিবোনাকি সিকোয়েন্সের nটা টার্মের প্রিন্ট নিতে বলছে, ঠিক আছে? তাহলে এটা, এই প্রোগ্রামটা যদি লেখা হয়, কি কি এর অ্যালগরিদম আসবে দেখো তো, স্টেপ গুলো কি কি হবে বলো, স্টেপ গুলো। প্রথমে n এর ইনপুট দেব, যতটা টার্মের প্রিন্ট চাইছি এটা n ইনপুট দিতে হবে। তারপরে ইনিশিয়ালাইজ করব কি, আচ্ছা এখানে দেখো এগুলোতে আমি অ্যারে ইউজ করব। অ্যারেটাকে কিভাবে লেখা হয়?
আই বা এ এন দিয়ে ডিনোট করা হয়, এগুলোকে অ্যারে দিয়ে ডিনোট করবো, ঠিক আছে। তাহলে A1 এর ইনিশিয়াল ভ্যালু কত, 0, আর A2 এর ইনিশিয়াল ভ্যালু কত, 1, দিয়ে এই রিকারসিভ রিলেশনটাকে ক্যালকুলেট করব রিপিটেডলি। আর রিপিটেড ক্যালকুলেশনের জন্য সবসময় আসবে আমাদের একটা লুপ, সেটা ডু হাইল হতে পারে, হোয়াইল হতে পারে, অথবা কি হতে পারে, ফর লুপ হতে পারে, ঠিক আছে। কতদূর পর্যন্ত যাবে, আইটা আই দিয়ে যদি শুরু করে, এটা আই ইকাল টু কত হচ্ছে, এই 3 থেকে, তো নাকি, মানে এন কে যদি আমি আই বলি, 3 থেকে কতদূর পর্যন্ত যাবে, এন পর্যন্ত, মানে রিকারসিভ রিলেশন এটা লিখিস তো নাকি, এ আই ইকাল টু কত, এ আই মাইনাস 1 প্লাস এ আই মাইনাস 2, আইটা কতদূর পর্যন্ত যাবে তাহলে, এন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম লেখো। রাইট এ সি প্রোগ্রাম to calculate, 10 লাগাও ভালো করে, রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট ফিবোনাকি numbers using for loop, for statement বা for loop। তাহলে অ্যাজ ইউজুয়াল এটা শুরু করো, ফিবোনাকি নাম্বারস। ফিবোনাকি সিকোয়েন্সটাকে কি বললাম, ফিবোনাকি সিকোয়েন্স, আর ফিবোনাকি সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বারকে ফিবোনাকি নাম্বার বলা হয়, ঠিক আছে। ইনক্লুড stdio, আচ্ছা এখানে ম্যাথমেটিক্যাল কোনো ফাংশন লাগছে কি, ঠিক আছে, এখানে লাগবে না, তাও আমি লিখে রাখলাম math ডট এইচ মেন ইন্টিজার। আচ্ছা এই সিস্টেমে কি কোনো ফ্লোটিং নাম্বার আসবে, দেখো তো, কোনো ফ্লোটিং আছে, সবই নাম্বারগুলো কি ইন্টিজার, তাহলে আর প্লট লিখলাম না আমি। ইন্টিজারে কি কি আসছে, ইন্টিজারে এন আসবে, আই আসবে, তাই তো, তারপরে এইগুলোকে কি দিয়ে ডিনোট করছি, সিকোয়েন্সটা, তাই তো নাকি। এটাকে অ্যারেতে কিভাবে লেখা হয়, এ আই, আর অ্যারেকে ডিক্লেয়ার করা হয় কিভাবে বলেছিলাম, কনস্ট্যান্ট দিতে হবে একটা। তাহলে এখানে কত লিখবো, এ ব্র্যাকেটে 100 লিখলাম বা 200, যে কোনো একটা মনে রাখবো। এটা যে সবসময় 100 রাখতে হবে এরকম কোনো কথা নাই, যদি 300টা ফিবোনাকি নাম্বারের প্রিন্ট নিতে বলে, তখন তার 100 নিলে হবে না, তখন কি হবে, তাহলে প্রবলেমটার উপর বেস করে প্রবলেমের রেঞ্জটা দেখে এখানে ডিক্লেয়ার করবো এটাকে, ঠিক আছে। আই এন হলো, আচ্ছা প্রথমে কটা নাম্বারের প্রিন্ট নেব, এটা এনটাকে স্ক্যান করতে হবে, প্রিন্টের দিয়ে এন্টার, এন্টার দ্য ভ্যালু অফ এন, স্ক্যান করে নাও এটাকে, স্ক্যান এফ %d %n, A0
সরি A1 এর মান কত বললাম 0 আর A2 এর মান 1 এটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম A1 আর A2 ইনিশিয়ালাইজ করে নিলাম এই যে এখানে যেটা লিখেছিলাম যে A1 এর মান কত হবে 0 আর A2 এর মান 1 এটাকে A1 কে C তে A থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে আকারে লিখলাম তাহলে এখানে দেখো তো এই যে রিকার্সিভ রিলেশনটা কত থেকে শুরু হচ্ছে 3 থেকে শুরু হচ্ছে তাই তো তাহলে প্রথমে সব ক্যালকুলেট করব 3 থেকে শুরু করে কতদূর পর্যন্ত n পর্যন্ত তাহলে ফর লুপ দিচ্ছি যেহেতু ফর লুপ ইউজ করতে বলেছে এখানে তাহলে ফর i equal to 3 I less than equal to n I plus plus ai equal to ai minus 1 plus ai minus 2 এটাই তো রিকার্সিভ নাকি ai equal to ai minus 1 plus ai minus 2 n পর্যন্ত ক্যালকুলেট করবে এটা সব ক্যালকুলেশন হয়ে গেল এবার এটাকে প্রিন্ট করতে হবে কোনগুলোকে প্রিন্ট করতে হবে একদম A1 থেকে শুরু করে এখানে কিন্তু মনে রাখো ক্যালকুলেট করেছি 3 থেকে কিন্তু প্রিন্ট করব A1 থেকে n পর্যন্ত তাহলে ফর লুপ ইউজ করে প্রিন্ট করছি ফর i equal to 1 I less than equal to n I plus plus print printf দিয়ে %d কমা দিয়ে কাকে প্রিন্ট করবো বলো তো হ্যাঁ ai তাহলে a ব্র্যাকেট দিয়ে i একদম 1 থেকে শুরু করে আচ্ছা একটা কাজ করো এইটাতে না এই লুপটা লেখার পরে এইখানে একটা যোগ করবে যে দা ফিবোনাকি নাম্বারস আর বলে রাখবে এখানে হ্যাঁ printf দিয়ে লিখবে দা ফিবোনাকি নাম্বারস আর দিয়ে এটা প্রিন্ট করো প্রোগ্রামটা শেষ হলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম দেখো একবার প্রোগ্রামটা কোনটা কোনটা বুঝে গেল তো ফিবোনাকি মানে প্রথম 10টা ফিবোনাকি নাম্বার বলো তুমি জিরো জিরো তো তাহলে এটাতে জিরো তো আসবে না এই যে A1 থেকে শুরু করতে হবে A1 আর 2টা আলাদা আছে এই দুটোকেও প্রিন্ট করতে হবে বুঝলে
এই যে এখানে যেটা ক্যালকুলেট করেছি, তুমি প্রশ্ন করেছে যে এখানে 3 থেকে নিলাম আর এখানে 1 থেকে নিলাম কেন, ঠিক আছে? তাহলে এই এখানে 3 থেকে নিলাম মানে কি, অলরেডি A1 আর A2 তো ক্যালকুলেট করে নিয়েছি, A1 আর A2 তো হয়ে গেছে, A3 A4 থেকে N পর্যন্ত ক্যালকুলেট করব, ঠিক আছে? এটা করলাম ওই জন্য 3 থেকে শুরু করেছি। আর তারপরে প্রিন্ট করার সময় মানে প্রথম যদি 7টা ফিবোনাকি নাম্বার বলি তাহলে কি হবে, 0 1 তারপরে 1 2 3 5 8 তারপরে কত 13, ঠিক আছে? এইগুলো থেকে 1 2 3 4 5 6 7 8 8টা নিয়েছি 13, তাহলে এখানে ক্যালকুলেট করছে এই লুপটা ক্যালকুলেট করছে এইগুলো, কিন্তু শুধু এইগুলোকে তো প্রিন্ট নিব না, এই দুটোকে তো প্রিন্ট নিতে হবে। এটা A1 আর এটা কি ওই জন্য A1 আর A2 কে ঢুকিয়ে দিয়েছি, এখানে 1 আর 2 টাকেও ইনক্লুড করা হয়েছে, বোঝা গেল? তা এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিকোয়েন্স ফিবোনাকি নাম্বারটা, ঠিক আছে? এর নেচারে অনেক মিল পাওয়া যায় ফিবোনাকি সিকোয়েন্স বা ফিবোনাকি নাম্বারগুলো, এর এক একটাকে কি বলা হচ্ছে, সিকোয়েন্সটাকে ফিবোনাকি সিকোয়েন্স বলছি, হ্যাঁ সিকোয়েন্সটাকে, আর প্রত্যেকটা মেম্বারকে ফিবোনাকি নাম্বার বলা হয়, ঠিক আছে? আর মানে একটা যে কোনো এতে দেখবে যে যখন আকাশে পাখি উঠছে, ঠিক আছে, সাধারণত ন্যাচারালি এটা হয় যে আকাশে পাখি যে উঠছে সেই সংখ্যাটা যদি গুনে দেখো, এই ফিবোনাকি নাম্বারের মধ্যে কোনো একটা হয়ে যাবে। এই ফিবোনাকি সিরিজ এটা তো নাকি এগুলো তো, তাহলে এর মধ্যে কোনো একটা নাম্বার হয়ে যাবে। আবার মানে ফুলের যদি পাপড়ি গোনা হয়, ঠিক আছে, ফুলের পাপড়ি একটা একটা করে যদি গুনে টোটাল নাম্বার অফ যদি পাপড়িটা দেখো, সেটা একটা কিন্তু কি হয়ে যাবে, ফিবোনাকি নাম্বার হয়ে যাবে বেশিরভাগ ফুলের ক্ষেত্রে, মানে ন্যাচারাল এটা, মানে ফিবোনাকি নাম্বার সিন নেচার বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? পাপড়ি একটা ফুল বলো, যে কোনো একটা ফুল বলো তুমি, হ্যাঁ? আচ্ছা গুনে দেখবে যে কোনো, শুধু তাই না, সূর্যমুখী ফুলের অনেকগুলো পাপড়ি থাকে কিন্তু, তাও গুনে দেখবে যে কোনো একটা ফিবোনাকি নাম্বার চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফিবোনাকি নাম্বারের মানে ফিবোনাকি নাম্বার ইন নেচার, ঠিক আছে? আরো এই ফিবোনাকি নাম্বারের পাওয়া যায়, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্সের আর কি, এই যে রেশিওটা যদি নেওয়া হয়, ঠিক আছে, মানে এই টার্মটা বাদ দিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়, 1, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়, কত হয় 1, তাই তো? মানে an+1/an করবো, 2 হলো, তাই তো? তারপরে এটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয়, একটু ক্যালকুলেটর কেউ বের করো তো, মানে 3/2, এটা রেশিও কত হবে, একটু ক্যালকুলেটরে দেখো 1 পয়েন্ট কত, তারপরে কত 5/3, এই রেশিওটা দেখো তো ক্যালকুলেটরে কত হচ্ছে, 1 পয়েন্ট, আচ্ছা তারপরে 8/5, তাই তো? 8/5টা কত হচ্ছে ক্যালকুলেটরে দেখো, 1.6, তারপরে 13/8 নাকি, 13/8 রেশিওটা দেখো তো, 1.62, তারপরে কত আছে 21/13, এই রেশিওটা দেখো তো, 615, তারপরে নাম্বারটা কত 34/21, এটা রেশিওটা বলো, কিছু বোঝা যাচ্ছে? 61 একটা কনভার্জেন্স, যে এইটা যদি একটা সিকোয়েন্স তৈরি করি, এই সিকোয়েন্সটা কনভার্জ করে 1.61 সামথিং এ কনভার্জ করে এটা, এটাকে এই সিকোয়েন্সটা, এই ফিবোনাকি নাম্বারগুলো নিয়ে একটা সিকোয়েন্স তৈরি করেছে, এটা এই সিকোয়েন্সটা যে নাম্বারে কনভার্ট করে এটাকে গোল্ডেন রেশিও বলা হয়, এই 1.61 সামথিং এ এটা কি করে, কনভার্জ করে, বোঝা যাচ্ছে তো নাকি? আস্তে আস্তে এটা 1.61 সামথিং এ কনভার্জ করে, এটাকে বলা হচ্ছে কি, গোল্ডেন রেশিও বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? গোল্ডেন রেশিও প্রচুর নেচার আছে, আমি সেদিকে যাচ্ছি না কারণ আমাকে প্রোগ্রাম করাতে হবে। যে আমি ধরো দাঁড়িয়ে আছি, একটা একটা এক্সাম্পল দিই, আমি দাঁড়িয়ে আছি, আমার একটা হাইট আছে তো, আর আমার এই হাত দুটোর এটা ওয়াইডটা দেখো, এই রেশিওটাও গোল্ডেন রেশিও হবে,
ঠিক আছে। আবার সব থেকে মানে মানে বিউটিফুল মহিলা কাকে বলা হয় জানা আছে তোমাদের? মোনালিসাকে, ঠিক আছে। তো মোনালিসার এটা দেখবে, ওটা মানে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজে একটু দেখে নিবে। ওর যে ফেসের স্ট্রাকচারটা, হ্যাঁ, ওই ফেসের স্ট্রাকচারের রেশিওটাও কি হয়? গোল্ডেন রেশিও, ঠিক আছে। তাহলে গোল্ডেন রেশিওর এটা কি আছে, মানে এগুলো নেচারে পাওয়া যায় আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে ফিবোনাকি নাম্বার, যেটা ফিবোনাকি নাম্বারটাও নেচারে আছে। ফিবোনাকি নাম্বারটা কি হচ্ছে, যে এই সিকোয়েন্সের রিকার্সিভ রিলেশন থেকে যে আমরা নাম্বারগুলো পাই, এটাকে ফিবোনাকি নাম্বার বলে। আর নেচারে কি এর অ্যাপ্লিকেশন বললাম, যে নেচারে যে কোনো জিনিস দেখবে যে তোমার এখানে, আচ্ছা তুমি এসো তো ভাই, এখানে এসো তো, তুমি এখানে এসো। যে কজন স্টুডেন্ট আছে গুণ তো এখানে, তোমাকেও নিয়ে কজন স্টুডেন্ট আছে গুণ, ঠিক করে গুণ। হ্যাঁ, আর আমি, তাহলে এইখানে কতজন আছি, এই সংখ্যাটা নেচার তো নাকি, তাহলে এখানে কতজন আছি? 34। তাহলে 34টা একটা দেখো কি আছে, ফিবোনাকি নাম্বার আছে। বোঝা গেল? বসো, এইটা হচ্ছে নেচারে ফিবোনাকি নাম্বার। তখন এখন তুমি হয়তো ফোন করে ডাকলে আগে, এই আয় তো, মিলছে না। আচ্ছা এইখানে কি মানে এইখানে কি কাউকে বলা হয়েছে তুমি আজকে আসিও না, আজকে ফিবোনাকি নাম্বার করা হবে, আমরা গুনে এই এই কজন আসবে তোমরা, বলা হয়েছে কি? এইটা নেচার, নেচার মানে ফিবোনাকি নাম্বার ইন নেচার, এই জিনিসটা হচ্ছে ফিবোনাকি নাম্বার। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার, এই যে প্রথমে ইনপুট দিয়েছি দেখো 100 দিয়ে দিচ্ছি, তাই তো? প্রোগ্রামটা দেখো, তা A1 0, তারপরে A2 কত 1, যে আই এন থেকে 3 থেকে কত দূর গেল, এন পর্যন্ত। এই রিকার্সিভ রিলেশনটা ইউজ করা হলো, আই এআই ইকাল টু এআই মাইনাস 1 প্লাস এআই মাইনাস 2। যে প্রিন্ট করার সময় কত দূর প্রিন্ট করছি, আই কত থেকে শুরু করেছি, আই 1 থেকে এন পর্যন্ত শুরু করেছি প্রিন্ট, এটা দিয়ে এআই কে প্রিন্ট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই এই যে প্রিন্ট টেপ দিয়ে স্ল্যাশ এন দিচ্ছি, এটা এটা কি কাজ করবে, মানে একটা ভ্যালু প্রিন্ট করবে, দিয়ে নতুন লাইনে আর একটা প্রিন্ট করবে, কি তাই তো? আয়ের মান 1 নিল, যে কাকে প্রিন্ট করবে, এটা বডি অফ দ্য লুপ, মনে রাখবে এটা হচ্ছে বডি অফ দ্য লুপ, এটা হচ্ছে বডি অফ দ্য লুপ, ঠিক আছে। আর এই বডি অফ দ্য লুপের দুটো কাজ আছে, একটা এআই কে প্রিন্ট করবে, তারপরে নিউ লাইন নেবে। কি হবে তাহলে বলো? A1 প্রিন্ট করলো, দিয়ে নতুন লাইনে A2 টাকে প্রিন্ট করবে, তারপরের লাইনে আবার কোনটা করবে, A3 কে প্রিন্ট করবে। এটা তোমার রান করে দেখাচ্ছি আমি একবার, কোনো এরর ওয়ার্নিংও নাই। আর কত দেবো বলো, এন এর মান, মানে কটা ইনপুট চাই, কটা ফিবোনাকি নাম্বার, ধরো 10টা দিচ্ছি, হ্যাঁ, তাহলে 10 দিলাম, 10টা পর পর দিয়ে দিচ্ছে 0, তারপরে 1, তারপরে কত 1 থেকে 8, এই যে এইটা এটার যোগফল কত 8, 8 আর 5-এর যোগফল 13, 13 আর 8-এর যোগফল 21, এইভাবে পরপর নেবে। আচ্ছা এটাকে যদি আমি একটা লাইনে না নিয়ে যদি নিতাম, মানে মানে পরপর লাইন বাই লাইন নিউ লাইন না নিয়ে একই রোতে যদি প্রিন্ট করতাম, কি আসতো বলো তো? তখন স্ল্যাশ এনটা কি করে দিতাম, হ্যাঁ স্ল্যাশ এনটা তখন আর লাগতো না,
এই যে এই স্ল্যাশ এনটা দিয়েছি, এই স্ল্যাশ এনটা যদি কেটে দিই, এই স্ল্যাশ এনটা তখন কিভাবে প্রিন্ট হবে এগুলো আগেও বলেছিলাম। এটাকে আমি কেটে দিব, হ্যাঁ, কিবোর্ডটা নাই ওই জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা, এটা কেটে দিলাম, আমি আবার কম্পাইল করছি, রান করছি, 10 দিচ্ছি ইনপুটটা, নিয়েছি, এক লাইনে নিয়েছি তো নাকি? তো এইগুলো তো পর পর একটা নাম্বার না বিভিন্ন নাম্বার, এটা তো বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি একের পরে কি হওয়া উচিত ছিল, স্পেস, তারপরে কি আবার স্পেস হওয়া উচিত। এটা কিভাবে করবো তাহলে? হুম? আচ্ছা, দেখাচ্ছি, এটাকে গ্যাপ দেওয়াটা দেখাচ্ছি এখানে, ঠিক আছে। এইখানে আমি একটা স্পেস দিচ্ছি, ঠিক আছে, স্পেস দিয়ে কম্পাইল করছি, রান করছি, এন এর মান 10 দিচ্ছি, হ্যাঁ। কোথায় কি করলাম কাজটা? পার্সেন্ট ডি, এটাকে তো প্রিন্ট করবে নাকি? এই যে এইটাতে পার্সেন্ট ডি ছিল, এখানে কোটেশন, এই পার্সেন্ট ডি আগে কোনো কি ছিল না, স্পেস ছিল না, আমি এখন স্পেসটা দিলাম, এই স্পেসটা কিন্তু ও নিয়ে নিবে, ঠিক আছে। আবার অনেক সময় স্ল্যাশ টি দিয়ে হয় ট্যাব আর কি, স্ল্যাশ যদি এখানে টি দেওয়া হয়, স্ল্যাশ টি, ঠিক আছে, ট্যাব বলা হচ্ছে এটাকে, এরকম ভাবে দেখো, নিয়েছে, কোনো স্পেস দিয়েছি কি এখানে, দেখো তো, এখানে স্পেস দিয়েছি কি, এই একটা স্পেস দেখাচ্ছে, আমি এটাকেও কেটে দিলাম, ঠিক আছে, কম্পাইল করে দেখাচ্ছি, নিয়েছে। স্ল্যাশ টিটা আগে বলেছিলাম প্রথম দিকে, মনে আছে? স্ল্যাশ টি হচ্ছে ট্যাব, আমরা কম্পিউটারে যে কিবোর্ডে ট্যাব থাকে না একটা, ওই ট্যাবটার সি ল্যাঙ্গুয়েজে, সি প্রোগ্রাম যখন লিখবো তখন এই স্ল্যাশ টিটা লিখতে হয়, এই স্ল্যাশ টি, ঠিক আছে, এই স্ল্যাশ টি, এটা স্ল্যাশ এনটা কি, নিউ লাইন, আর স্ল্যাশ টিটা হচ্ছে ট্যাব, ঠিক আছে। আচ্ছা, এখন ফর লুপ দিয়ে একটা ডিজাইন করব, আমি একটা লিখছি, দেখো তো, একটা লুপ লিখছি, এই লুপের আউটপুটটা কি হতে পারে কেউ বলো তো, যে ফর i ইকাল টু 1, i লেস দেন ইকাল টু 5, i প্লাস প্লাস, i লেস দেন ইকাল টু 5, i প্লাস প্লাস, ঠিক আছে, দিয়ে ফর j ইকাল টু 1, j লেস দেন ইকাল টু i, j প্লাস প্লাস, দুটো লুপ নিয়েছি, প্রিন্ট f পার্সেন্ট ডি কমা দিয়ে i, এই যে ডাবল লুপ ইউজ করেছি, এর আউটপুট কি হতে পারে কেউ বলো তো? তাহলে ডাবল লুপ যেভাবে এক্সিকিউট করা হয়, ঠিক আছে, প্রথমে i এর মান কত নিয়ে করবে বলো, i এর মান প্রথমে 1 নিয়ে নিবে, তাই তো, i এর মান 1 নিল, যে কন্ডিশন টেস্ট করলো ট্রু, ট্রু হলে কি, যে লুপে চলে গেল, যে লুপে জে এর মান কত নিবে, জে এর মান 1 নিবে, জে লেস দেন ইকাল টু i হলে এটা বডি অফ দ্য লুপ এক্সিট করবে, জে কত, লেস দেন, i এর মান কত হয়েছে, তাহলে 1 লেস দেন ইকাল টু 1, ট্রু তো নাকি, তাহলে এই বডি অফ দ্য লুপ এক্সিট করবে কি, কাকে প্রিন্ট করবে, i কে, তাহলে প্রথমে প্রিন্ট করে নিলে, এটা প্রিন্টটাকে আমি এখানে দেখাচ্ছি, প্রথমে i কে প্রিন্ট করলো, ঠিক আছে,
ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা কাজ করছি। ঠিক আছে, তারপরে বডি অফ দ্য লুপ এক্সিট করার পরে ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে জে এর মান 1 বাড়াবে। জে এর মান কত হবে? 2। আই এর মান কত আছে এখানে? তাহলে 2 লেস দ্যান ইকাল টু 1, ট্রু না ফলস? 2 লেস দ্যান ইকাল টু 1, ট্রু না ফলস? ফলস। তাহলে আর এই বডি অফ দ্য লুপ এক্সিট করবে না, এবার ব্যাক করবে কোথায়? আই এর লুপে চলে যাবে। আই এর মান এবার কত নিবে? আই এর মান 2। 2 লেস দ্যান ইকাল টু 5, ট্রু। জে এর লুপে ঢুকলো। জে এর মান কত থেকে শুরু করবে বলো? জে ইকাল টু 1, তারপরে জে লেস দ্যান ইকাল টু আই, মানে 1 লেস দ্যান আই এর মান কত হয়ে আছে এবার? তাহলে ট্রু, বডি অফ দ্য লুপ এক্সিট করবে। কি করবে বলো? হ্যাঁ, তাহলে প্রিন্ট করবে কাকে? আই কে। আই এর মান কত এখানে? আই এর মান 2, প্রিন্ট করলো। ঠিক আছে। আচ্ছা, বডি অফ দ্য লুপ এক্সিকিউট করার পরে আবার কি করবে? জে এর মান ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে 1 বাড়াবে। তাহলে জে এর মান কত হবে? 2। 2 লেস দ্যান ইকাল টু 2, ট্রু না ফলস? তাহলে আবার কাকে প্রিন্ট করবে? আই কে। কাকে প্রিন্ট করলো? আই কে। তাহলে আবার কি করলো? 2। জে এর লুপ শেষ হয়ে যাওয়ার পরে, যে প্রিন্টএফটা কি বলেছি, জে এর লুপ শেষ হওয়ার পরে একটা নতুন লাইন নিয়ে নিবে, মানে এর পরের প্রিন্ট গুলোকে নতুন লাইনে দেখাবে। তাহলে তারপরে 3, জে এর মান ইনক্রিমেন্ট অপারেটর দিয়ে জে এর মান কত হবে? 3। 3 লেস দ্যান ইকাল টু 2, ট্রু না ফলস? তাহলে আবার আই এর লুপে চলে যাবে। আই কত হবে? আই এর মানে এবার কত হবে? আই ইকাল টু 3। আই ইকাল টু 3 হওয়ার পরে কন্ডিশন টেস্ট করবে, ট্রু না ফলস? ট্রু। তাহলে আবার কি করবে? জে এর লুপে ঢুকবে। জে এর মান কত থেকে শুরু করবে? জে এর মান 1। জে এর মান 1 নিবে। 1 লেস দ্যান ইকাল টু 3, ট্রু না ফলস? ট্রু। তাহলে কাকে প্রিন্ট করবে? আই কে। নতুন লাইন নিয়ে নিচ্ছে কিন্তু, এবার পরে আইটাকে 3 এইভাবে প্রিন্ট করলো। তারপরে আই এর জে এর মান কত হবে? 2। 2 লেস দ্যান ইকাল টু ট্রু। কাকে প্রিন্ট করবে? আই কে। তারপরে আবার জে, জে এর মান 1 বাড়লো, 3। 3 লেস দ্যান ইকাল টু 3, ট্রু। তাহলে আবার প্রিন্ট করবে কাকে? আই কে। হয়েছে? তারপরে জে এর মান 1 বেড়ে 4 হবে। 4 লেস দ্যান ইকাল টু 3, ট্রু না ফলস? ফলস। তাহলে কি করবে? এই লুপ থেকে বেরিয়ে চলে আসবে, আবার আই এর লুপে ব্যাক করবে। আই এর মান এবার কত হবে? আই এর মান 4। 4 লেস দ্যান ইকাল টু কত হচ্ছে? 5, ট্রু। তাহলে কার? জে এর লুপে চলে। জে এর মান কত হবে এবার? জে কত দূর যাবে? জে 1 থেকে আই পর্যন্ত, মানে জে কত? 4 পর্যন্ত। তাহলে কবার প্রিন্ট করবে 4 কে? 4 4 4 4। হয়েছে? যে তারপরে জে এর মান 6 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা ফলস হবে, আবার এই আই এর লুপে চলে যাবে। আই এর মান কত হবে এরপরে? আই এর মান 5। 5 লেস দ্যান ইকুয়াল টু 5, ট্রু। জে এর লুপে ঢুকলো। জে এর লুপে জে এর কত মান নিয়ে ঢুকবে? এবার আই, যে কত দূর পর্যন্ত যাবে? আই পর্যন্ত, মানে যে কত দূর পর্যন্ত যাবে? তাহলে কতবার প্রিন্ট করবে আই কে? তাহলে আই মানে কত? 5 এখানে। তা 5 কে 5 বার প্রিন্ট করবে। এরকম হবে না? তাহলে এই যে স্ট্রাকচারটা লিখছি, এই ডিজাইনটা, এই ডিজাইনকে যদি প্রিন্ট করতে হয়, তাহলে সি তে কিভাবে প্রোগ্রাম লিখতে হবে, বোঝা গেল এটা? এই এই জিনিসটাই লিখবো আমরা। ঠিক আছে। আচ্ছা, লেখো, নেক্সট প্রবলেম লেখো। রাইটে write a C program to print the following দিয়ে এভাবে লেখে না, 1 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5 5বার। তাহলে এখানে ইনপুটের কোনো ব্যাপার আছে কি? এখানে ইনপুটের কিছু নেই, তাহলে প্রোগ্রামটা লিখে নাও।
এখানে কিছু না লিখলে হবে, ইন দ্য স্ট্রাকচার। আচ্ছা, ইনক্লুড stdio ডট এইচ মেন ইন্টিজার। কি কি ইন্টিজার এসছে সিস্টেমটাতে বলো? আই আর জে। তাহলে ইন্টিজার আই কমা জে, তারপরে প্রিন্ট। আচ্ছা, প্রোগ্রামটা জাস্ট লিখে নিচ্ছি, ফর আই ইকুয়াল টু 1। এখানে তো ইনপুটের কিছু নেই, তাই না? তাহলে এই যে লুপটা দেখলাম ওই লুপটা লিখে নিচ্ছি, আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস, জে ইকুয়াল টু 1, জে লেস দেন ইকুয়াল টু আই, জে প্লাস প্লাস, তারপরে প্রিন্ট %d আই, প্রিন্ট স্ল্যাশ এন। প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এই দেখো, এই প্রোগ্রামটা লিখছি, আই লেস দেন ইকুয়াল টু 5, জে লেস দেন ইকুয়াল টু আই, ঠিক আছে? আর এইভাবে লিখেছি। আচ্ছা, এখানে একটা আমি গ্যাপ দিয়েছি, হ্যাঁ? এই গ্যাপটা কেন দিয়েছি বলো তো? এই গ্যাপটা যাতে, আচ্ছা গ্যাপ না দিলে কি হচ্ছে দেখাচ্ছি আমি। এই গ্যাপটা যদি না দিতাম, কম্পাইল করছি, বোঝা গেল? ওইটাকে প্রিন্ট করছে 1 2 2 3 3 3 4 4 4, কিন্তু এদের মধ্যে কোনো গ্যাপ দেয়নি। এই গ্যাপটার জন্য কি করবো তাহলে? স্ল্যাশ টি অথবা স্পেস দেবো, তাই তো? তাহলে স্ল্যাশ টি অথবা স্পেস দেবো এখানে। স্ল্যাশ টি যদি লিখি, স্ল্যাশ টি, ঠিক আছে? কম্পাইল করছি, রান হয়েছে। আচ্ছা, এই প্রিন্টএফটা যদি না দিতাম, এই প্রিন্টএফ না দিলে কি সমস্যা হতো? সবগুলোকে এক, মানে কিভাবে প্রিন্ট দিত তখন? তখন প্রিন্ট দিত এইভাবে, 1 2 2 3 3 3 4 4 4 4, এভাবে তো নাকি? এভাবে প্রিন্ট দিত। আচ্ছা, এখন যদি আমাকে এই এটা প্রিন্টটা করে দেওয়া 1 2 2 3 3 3 4 4 4 4, এভাবে এন পর্যন্ত, এন 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 এন, প্রোগ্রামে কি চেঞ্জ করতে হবে বলো? তাহলে এবার এন এর ইনপুট লাগবে, তাই তো? এন এর ইনপুট লাগবে, তাহলে এন কে স্ক্যান করতে হবে। তারপরে প্রোগ্রামটাতে কি চেঞ্জ করব তাহলে? এটা 5 ছিল, এখানে কত করব? এন করব, ঠিক আছে? তাহলে আই এন যদি করি, তাহলে কি হবে তোমার? এখানে কি দিতে হবে? একটা প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এন, তারপরে এন কে স্ক্যান করব, তারপরে এটা লিখবো, এখানে চেঞ্জ হবে শুধু এন, ঠিক আছে? যেমন যদি আমি এখানে প্রোগ্রামটা দেখাচ্ছি যে
আমি ডিটেলস লিখছি না, আমি জাস্ট এখানে স্ক্যান প্রিন্টএফ কি লিখতে হবে, ইনপুট এন, তাই তো, ইনপুট এন। ইনপুট এন হলো, এন কে স্ক্যান করবো তাই তো, এন কে স্ক্যান করবো, স্ক্যান এফ, স্ক্যান এফ, পার্সেন্ট কি দেবো, পার্সেন্ট, পার্সেন্ট ডি নাকি, পার্সেন্ট ডি দিয়ে কমা দিয়ে অ্যাম্পারসেন্ট, অ্যাম্পারসেন্ট এন তো নাকি, সেমিকলন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ইন্টিজারে কি করতে হবে, হ্যাঁ এন করছি, ঠিক আছে। যদি এন কে ডিক্লেয়ার না করি কি দেখাবে এরর, ডিক্লারেশন এরর দেখায় যে এনটা তুমি সিস্টেমে প্রোগ্রামে ব্যবহার করেছো কিন্তু এনটাকে কি করনি। এটা প্রথমে বলেছিলাম যে যত ভেরিয়েবল আসবে সব ভেরিয়েবলকে কিন্তু কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, নাহলে ডিক্লারেশন এরর দেখাবে। এটাই যদি আমি করতাম, হ্যাঁ কম্পাইল করে দেখো একটা এরর দিচ্ছে, ঠিক আছে, যে এন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, এই প্রোগ্রামে কি করা হয়নি, এন কে ডিক্লেয়ার করা হয়নি, ওই জন্য এন কে ডিক্লেয়ার, যে এই এটাকে প্রথম এন কোথায় পেয়েছে স্ক্যান করার সময়, এখানে তো নাকি, তাহলে এইটাতে লাল দিয়ে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই জন্য এন কে কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, কমা দিয়ে এন লিখে দিলাম, কম্পাইল করছি। এখানে একটা এন লিখবো নাকি, তাহলে এখানে কত লিখছি, ঠিক আছে, আর কি চেঞ্জ হবে, তাই তো, তাহলে কম্পাইল রান করছি। এন এর মান কত দিব, ধরো এন এর মান আগেরটা যেটা দিলাম 5 দিয়েছিলাম তো নাকি, 5 দিলে আগেরটাই চলে আসবে, 5 দিলে এন এর মান 5 দিলাম, এন্টার দিয়ে দিলাম, বুঝছে। যদি আমি এন এর মান 10 দিই বা 20 দিই এরকম হবে, এন এর মান 20 দিচ্ছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে পরপর গুলো নেবে। এন এর মান 10 নিলে এটা নিয়েছে, বোঝা গেল। এটা প্রোগ্রামটা তাহলে তোমরা নিজে করে নিবে, হ্যাঁ নিজে লিখে নিবে, আমি এখানে রান করে দেখালাম। আচ্ছা নেক্সট দেখো ফাংশন, আমাদের বিভিন্ন ধরনের ফাংশন পাই, সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, যেমন এফ এক্স ইকাল টু সাইন এক্স, বা এফ এক্স ওয়াই সমান এক্স কিউব প্লাস 2x ওয়াই স্কোয়ার, এই ধরনের বিভিন্ন ফাংশন পাই, যেটা ফিফথ সেমিস্টারে নিউমেরিক্যাল প্র্যাকটিক্যালে এই ফাংশনটা আমাদের খুব কাজে লাগবে, তোমাদের সিলেবাসে আছে, থার্ড সেমিস্টার সিলেবাসে আছে ফাংশনটা। তাহলে এই ধরনের ফাংশনের ভ্যালু কি করে বের করা হবে, এখানে আমরা প্রথমে এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। একটা প্রবলেম নিয়ে আমি ডিসকাস করছি, দেখো কত নম্বর হচ্ছে আজকে, 4, write a C program to find the value or calculate the value of sin x using function use করে, using function। আচ্ছা ফাংশনটা এফ এক্স সমান যদি সাইন এক্স দিই, তাহলে এক্সটাও প্লট হবে, আবার ফাংশনটাও কি হয়, এক্স প্লট তো নাকি, সাইন এক্স এর যখন ভ্যালু বের করতে হয়, এক্স এর ইনপুটটা জেনারেলি ইন্টিজার না ফ্লোটিং এ থাকে, ফ্লোটিং এ, তাহলে প্লট হলো এটা।
আর এক্স যদি প্লট হয় তার ফাংশনাল ভ্যালুটাও কি হবে, এক্স প্লট, তার ফাংশনাল ভ্যালুটাও কি হবে, প্লট হবে। আচ্ছা ফাংশন লেখাটা এখন শিখবো প্রথমে। তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড math.h। আচ্ছা একটু ভালো করে দেখো এবার এই ফাংশনটাকে, সব একই ধরনের, মানে একটা জিনিস বোঝালে চ্যাপ্টারে সব ফাংশন লেখা শিখে যাবে তোমরা। তাহলে ফাংশনটাকে লিখতে হবে, ফাংশনটাকে কি নাম দিচ্ছি আমি, এফএক্স। তাহলে এটা প্লট, প্লট স্পেস দিয়ে এফ দিয়ে ব্র্যাকেটে প্লট এক্স। এই যে এফ এক্স না, এটা এক্সটা প্লট, এইভাবে ফাংশন লেখাটা এইভাবে হয়, ঠিক আছে। এক্সটা প্লট, তার ফাংশন, ফাংশনটা কি দিয়েছি এখানে নাম এফ, এফ জি এই যাই দিন না কেন ফাংশনটাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে পুরো ভ্যালুটা কি হবে তাহলে, প্লট, ঠিক আছে। আচ্ছা দিয়ে এখানে রিটার্ন দেব, রিটার্ন দিয়ে এই এফএক্স এর যে মান সেটাকে আমি সি তে কনভার্ট করে লিখবো। তাহলে কত হবে এটা, সাইন ব্র্যাকেট দিয়ে এক্স, ফাংশন ডিফাইন হয়ে গেল। হ্যাঁ ফাংশন ডিফাইন হয়ে গেল, এটুকুটা লিখে নাও প্রথমে, এফএক্স ডিফাইন করে দিলাম। হুম হ্যাঁ দিব, এটা শুরু করতে ফাংশনটা ডিফাইন করলাম, এরপরে মেন দিব, ঠিক আছে। তাহলে ফাংশনের ভ্যালু ইভ্যালুয়েট করার জন্য কার ইনপুট লাগবে বলো, এক্স এর ইনপুট লাগবে, এক্স এর ইনপুট এবার দেবো, হয়েছে লেখা হয়েছে প্রিন্টএফ দিয়ে। আচ্ছা এরপরে আমি ফাংশনটা শুরু করছি, প্রোগ্রামের মেনটা। ইন্টিজার কি কি আসবে, ইন্টিজার, ইন্টিজার নেই না, প্লট করে দিচ্ছি, প্লট এক্স, ঠিক আছে। তাহলে প্রিন্টএফ দিয়ে ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, স্ক্যান করে নাও এটাকে, স্ক্যান এফ পার্সেন্ট এফ এম্পারসেন্ট এক্স। এবার প্রিন্টএফ দিয়ে the value is percent f fx। এই যে এফএক্সটা কোথা থেকে ক্যালকুলেট করবে, প্রথমে দেখো এর সি এর কম্পাইলার কিভাবে এক্সিকিউট করবে এটাকে। প্রথমে কার ইনপুট নেবে, এক্স এর, এক্স এর ইনপুট নিয়ে নিল, এক্স এর ইনপুট নেওয়ার পরে কি করবে, কার ইনপুট আউটপুট দেখাতে হচ্ছে এফএক্স। তাহলে যে এক্স এর ইনপুটটা নিয়েছি, এই এক্স এর ইনপুটটা সি এর কম্পাইলার একে দিয়ে দিবে, একে দেওয়ার সঙ্গে সঙ্গে এক্স এখানে আসবে, এই ভ্যালুটাকে এফএক্স নিয়ে নিবে, এই এফএক্স এর মান এটা করে নিবে, দিয়ে কাকে প্রিন্ট করছে, এফএক্স কে প্রিন্ট করছে, ঠিক আছে।
হয়েছে? আচ্ছা, এখান থেকে আমি দেখাচ্ছি। এই যে প্লট এফ, এটা কিন্তু ফাংশন, এফ এক্স জি এক্স এইচ এক্স যাই বলি না, এটা ফাংশনটা, এটা দিয়ে প্লট দিয়ে আবার কি দিয়েছি, এক্স রিটার্ন করেছি, ফাংশনটাকে ডিফাইন করেছি সাইন এক্স ফাংশন, এখানে যা দেবে সাইন এক্স প্লাস কস এক্স বা যাই ফাংশন থাক না, ওই ফাংশনটাকে এখানে সি তে কনভার্ট করে লিখতে হবে। যদি সাইন এক্স প্লাস এক্স কিউব থাকতো ফাংশনটা এফ এক্সটা, তাহলে কি করতে হতো, এখানে প্লাস এক্স ইন্টু এক্স করতে হতো, তাই তো? আচ্ছা, তারপরে মেন, এই যে এখানে এক্স এর ইনপুট নিয়ে নিল, কাকে প্রিন্ট করছে, এক্স আর এফ এক্স দিয়ে, এটা দরকার নেই, এটা ডিজাইন করা হয়েছে, এফ এক্স এর প্রিন্ট নিয়ে নিল, ঠিক আছে? রান করে দেখাচ্ছি আমি। এক্স এর একটা ভ্যালু বলো, ঠিক আছে? না, ইনপুটটা ফাংশন যখন লিখেছি তো, ইনপুটটা কিন্তু সবসময় কিসে, ডিগ্রিতে না কিসে থাকে, রেডিয়ানে ইনপুট দিতে হবে, ঠিক আছে? যেমন সাইন জিরোর মান কত হবে, সাইন জিরো ইনপুট দিলে এর মানটা জিরো হয়ে গেল, এফ অফ জিরো, এটা না দিলে হবে, ভ্যালুটা আমি দিয়েছি, কত ভ্যালুটা জিরো। আর একটা মান বলো সাইনের, পাই/2, এটাকে এতে কনভার্ট করো, ভ্যালুটা পাই/2 ক্যালকুলেটর দেখো কত হচ্ছে, মানে 11/7 নাকি, পাই/2 মানে কত, দেখো 11/7 ভ্যালুটা কত হচ্ছে, দেখো হ্যাঁ, 1.157, তাই তো? মানে এর মানটা একের কাছাকাছি আসবে, পাই/2, এই যে 1, ঠিক আছে? তাহলে এইভাবে ইনপুটটা দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে সাইন 30 ডিগ্রি যদি বের করতে বলে, তাহলে তো 30 ইনপুট দিলে হবে না, কিন্তু 30 কে রেডিয়ানে কনভার্ট করে ইনপুটটা দিতে হবে, ঠিক আছে? তাহলে এটাই সব, এই চ্যাপ্টারে সব এইভাবে ফাংশন গুলো লেখা লেখা হবে, ঠিক আছে? যদি মানে 2 ডাইমেনশনাল ফাংশন থাকে, দুটো ভেরিয়েবলের ফাংশন, এফ এক্স ওয়াই, সাপোজ একটা আমি ফাংশন এ করছি, এফ এক্স ওয়াই, একটা ফাংশন লিখছি, এফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ফাংশনটার আমি ফাংশনাল ভ্যালু চাইছি সাপোজ, ঠিক আছে? তাহলে কি চেঞ্জ হবে প্রোগ্রামটাতে, এক্স আর ওয়াই কি ফ্লট, তাহলে আমি এখানে লিখবো এইভাবে, যে কত হবে, ফ্লট, ফাংশনটা লিখবো, শুধু চেঞ্জ করবো এটাতে, ফ্লট এফ ব্র্যাকেটে এক্স ওয়াই, ফাংশনটা এক্স ওয়াই তো নাকি, এক্স ও ফ্লট ওয়াই ও ফ্লট, তাহলে ফ্লট এখানে লিখবো, ফ্লট এক্স কমা দিয়ে ফ্লট ফ্লট ওয়াই, হয়ে গেল ফাংশনটা। এটা রিটার্ন কি লিখবো, রিটার্নে বলো, রিটার্নে যে ফাংশনটা আছে তাকে সি তে কনভার্ট করে লিখবো, যাই থাক না কেন, তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার বাকিগুলো কার কার, আচ্ছা এই ফাংশনাল ভ্যালু বের করার জন্য কার কার ইনপুট লাগবে, এক্স আর ওয়াই, এক্স ওয়াই দুটো প্লট হবে, ঠিক আছে? লেখো নেক্সট প্রবলেম লেখো। রাইট এ সি প্রোগ্রাম টু the value of the function fxy equal to x square plus y square using ফাংশন ডিফাইন করে। আচ্ছা একটু চেষ্টা করে লেখো তো এটা।
স্ক্যান করে নাও এটাকে। পার্সেন্ট এফ অ্যাম্পারসেন্ট এক্স অ্যাম্পারসেন্ট ওয়াই। এরপরে কি করতে হবে, ফাংশনাল ভ্যালুটাকে কি করতে হবে, তাহলে প্রিন্ট দিয়ে কি লিখবো, প্রিন্ট এফ the value of the function is পার্সেন্ট, কাকে প্রিন্ট করব, পার্সেন্ট এফ দিয়ে কাকে প্রিন্ট করব বলো, এফ এক্স ওয়াই। এই যে ফাংশনটা কিন্তু এভাবে সি এর কম্পাইলার নিয়েছে, এফ এক্স ওয়াই ফাংশন, এই ফাংশনটাকে নিয়েছে সি এইভাবে এফ এক্স ওয়াই। তাহলে এখানে এফ এক্স ওয়াই লিখবো, এফ এক্স কমা ওয়াই, এটাই প্রিন্ট দিয়ে নিবে। আচ্ছা, পাইকে সিতে কিভাবে কনভার্ট করা হয় বলেছিলাম একদিন, মনে আছে কারোর, এমআই এম আন্ডারস্কোর পাই, ঠিক আছে, পাইকে সিতে লেখা হয় এভাবে এম আন্ডারস্কোর পি আই, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন, এটা একটা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, এগুলো আগে বলেছিলাম আমি, এই যে ইনক্লুড stdio.h math.h, এটা কি math.h টা হেডার ফাইল, এখানে কি কোন ফাংশন গুলো আছে, ম্যাথমেটিক্যাল ফাংশন, সি এর কম্পাইলারে এটা ইনবিল্ট ফাংশন। আর এই যে ফাংশনটা আমি ডিফাইন করেছি এখানে, এই যে ফাংশনটা, এটাকে ইউজার ডিফাইন ফাংশন বলা হয়, আমরা এটা ফাংশনটাই করছি, বোঝা গেল। তাহলে একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, হেডার ফাইল যেটাতে থাকে, হেডার ফাইলে যে ফাংশনগুলো থাকে, এটা একটা ফাংশন, আর এই ফাংশনগুলোকে আমরা কি বলছি, ইউজার ডিফাইন ফাংশন বলা হচ্ছে এগুলোকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি একটা সার্কেলের রেডিয়াস বের করতে বলে, এরিয়া বের করতে বলে, ফাংশন ইউজ করে এরিয়া বের করতে বলে, কি করতে হতে পারে তাহলে, নেক্সট লেখো প্রবলেম, প্রবলেম 6 এ লেখো, রাইট এ সি প্রোগ্রাম to calculate the area of a circle using function. তাহলে রেডিয়াস যদি আর হয় তাহলে এরিয়া কত হয়, পাই আর স্কয়ার, এটা তো নাকি। তাহলে এই ক্যালকুলেশনে কার ইনপুট লাগবে, এটাকে আমি এফ আর নাম দিচ্ছি, ফাংশনটা ডিফাইন করলাম এফ আর, কি তাই তো। তাহলে কি চেঞ্জ করব প্রোগ্রামটাতে, তাহলে প্লট কি লিখবো, প্লট এফ ব্র্যাকেটে প্লট কি লিখবো, প্লট আর, ফাংশন হয়ে গেল। দিয়ে রিটার্নে কি লিখবো, রিটার্নে এটাকে আমি সি তে কনভার্ট করে লিখবো, তাহলে এম, ক্যাপিটাল এম কিন্তু, আন্ডারস্কোর পাই দে ইনটু আর ইনটু কত আর। আচ্ছা, লেখো তো প্রোগ্রাম।
ঠিক আছে, দেখি। আচ্ছা, দুটো নাম্বারে যদি জিসিডি বের করা হয়, জিসিডি ভাগ পদ্ধতিতে কিভাবে জিসিডি মানে গসাগু বের করা হয়? ধরো 18, 12 আর 18 আমি গসাগু বের করতে চাইছি, ঠিক আছে? 12 আর কোনটা? 18, ঠিক আছে? তাহলে 18 কে কত দিয়ে ভাগ করতে হবে? ঠিক আছে, 18 কে 12 দিয়ে ভাগ করতে হবে, কত হলো? তাহলে 12 কত হলো? 6 দিয়ে আবার 12 কে কত দিয়ে ভাগ করতে হয়? 6 দিয়ে। এইটা অ্যাকচুয়ালি করা হয় ইউক্লিড থিওরেম অ্যাপ্লাই করে করা হয়। তোমাদের এতে ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম ইউক্লিড থিওরেম, মনে আছে? যে এই দুটোর অ্যাকচুয়ালি ইউক্লিড থিওরেম বলছে যে 12 আর 18 গসাগু আর 6 আর 12 গসাগু কি হবে? সেম হবে। তারপরে আবার 6 দিয়ে ভাগ করছি, তাহলে কত হলো বলো? 12। মিলে গেল তো নাকি? তাহলে 12 আর 18 গসাগু মানে ইউক্লিড থিওরেম বলছে যে জিসিডি অফ 12, 18 সমান জিসিডি অফ ভাগ করার পরে যে রিমাইন্ডার থাকলো ডিভাইজার আর রিমাইন্ডারের গসাগুর সঙ্গে সমান হবে। মানে 12, কত 6। যদি আবার এখানে ভাগশেষ থাকতো তখন আবার এটাকে নিয়ে আসতে হতো, ওই দুটোর সঙ্গে কি হতো? সমান হতো, ঠিক আছে? তাহলে এই জিসিডি বের করার একটা ফাংশন পাওয়া যায়। দেখো নেক্সট একটা প্রবলেম লেখো। রাইট এ সি প্রোগ্রাম to calculate the GCD of two given positive integers using function। এতক্ষণ ফাংশন এমনি বের করেছিলাম, এখন রিকারশন ইন ফাংশন একটা পাওয়া যায়। আচ্ছা, এটা লিখে নাও, আমি বুঝাচ্ছি কিভাবে কাজ করে। এটা প্রোগ্রামটা লিখে নাও।
তাহলে প্রথমে ফাংশনটা এটা রিকারশন বলা হয় এটাকে। প্রথমে এক্সা যে ইন্টিজার দুটোর আমরা করব জিসিডি বের করবো, সেই ইন্টিজার ইনপুট নিলাম। the gcd of %d is %d x y আর fxy। এখানে এক্স এর মান দেবে, এখানে ওয়াই এর মান দেবে, আর এটা কার মান দেবে, fxy। এই জিসিডি ফাংশনটাকে কি বলেছি আমি এখানে, fxy। আচ্ছা x%y মানে কি, রিমাইন্ডার। এক্স কে ওয়াই দিয়ে ভাগ করে কি হবে, রিমাইন্ডার হবে। ঠিক আছে, ইন্টারচেঞ্জ হবে কিভাবে, এটা যে ফাংশনটা কিরকম আছে দেখো, লেখা হয়েছে, লেখা হয়েছে। আমি কি লিখেছি এই পার্টটাকে দেখাচ্ছি শুধু, যে ফ্লট না ইন্টিজার তো নাকি এটা, ইন্টিজার তারপরে এফ দিয়ে ইন্টিজার এক্স আর ইন্টিজার কি হবে, ইন্টিজার ওয়াই। আগে ওগুলো আগেরটা কি ছিল, ফ্লট, এক্স ফ্লট ছিল, ওয়াই ফ্লট ছিল, তার ফাংশনাল ভ্যালু কি ছিল, ফ্লট ছিল। তাহলে যে দুটো ইন্টিজারের আমরা জিসিডি বের করবো সেই দুটো ইন্টিজার প্লট হবে, তাই তো। আর ইন্টিজার যেটা মানে জিসিডি যেটা পাবো সেটাই ফ্লট না ইন্টিজার হয়, দুটো ইন্টিজারের জিসিডিটা ইন্টিজারই তো নাকি। তাহলে এই ফাংশনটাকে কি করেছি আমি, পুরো ইন্টিজার করেছি। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে ইফ ওয়াই নট ইকাল টু কি দিয়েছি, ওয়াই নট ইকাল টু 0 দিয়ে ফাংশনটাকে কি করছি তোমার, রিটার্ন এফ ব্র্যাকেটে ওয়াই কমা দিয়ে x%y, তাই তো, x% কত এটা তো। আর যদি না হয়, ওয়াই যদি নন জিরো হয়, জিরো হয়ে যায়, তাহলে রিটার্ন কাকে রিটার্ন করবো, এলস দিয়ে লিখেছি, এলস রিটার্ন কত লিখেছি, রিটার্ন এক্স। কিভাবে কাজ করে দেখো ফাংশনটা। ধরো আমি 12 আর গসাগু বের করতে যাচ্ছি, 12 আর 18, এটা এক্স আর এটা ওয়াই, ইনপুট দিলাম এক্স আর ওয়াই এর। ঠিক আছে, দিয়ে এটা টেস্ট করবে ফাংশন, এটা আসছে ওয়াইটা জিরো না নন জিরো, ওয়াই নট ইকুয়াল টু জিরো তো নাকি। তাহলে ওয়াই নন জিরো হলে ফাংশনটা কত হবে, এফ কত হবে এবার, এফ বলো, ওয়াই এর মান কত, 18 আর কত, 18 আর মানে 12 কে 18 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হয়, রিমাইন্ডার বলো, 12 কে 18 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়, 12, কারণ জিরো আসবে এখানে, তাহলে রিমাইন্ডার কত হলো 12। তাহলে 18, অ্যাকচুয়ালি কি হলো, 12 আর 18 গসাগু মানে এখানে কনভার্ট করলো, ছোট বড় করে নিল, তাই তো। কারণ আমরা যখন ভাগ করি তখন বড়টাকে কত দিয়ে ভাগ করি, ছোট দিয়ে ভাগ করি, এর জন্য চেঞ্জ করে নিল এটা। ঠিক আছে, 12 18 গসাগু আর 18 12 গসাগু কি হবে, সেম হবে। আচ্ছা এরপরে কি করছে, আবার ওয়াইটাকে টেস্ট করছে। ঠিক আছে, ওয়াই কত এখানে, এটা এক্স আর কত, এটা এক্স আর এটা কত হয়েছে, ওয়াই। তাহলে ওয়াই জিরো না নন জিরো, তাহলে কি করবে, এক্স কে ওয়াই দিয়ে ভাগ করবে, মানে 18 কে কত দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা নিবে। তাহলে রিমাইন্ডার কত হয়, 6। তাহলে এবার ফাংশনটা দেখো, ওয়াই নন জিরো, তাহলে আবার এটা কাজ করবে। ফাংশনটাকে কি ডিফাইন করবে এবার বলো, ফাংশনটা এক্স কমা ওয়াই, ওয়াই এর মান কত আছে 12 কমা কত 6। এটা তো ইউক্লিড থিওরেম যে 18 আর 12 লসাগু, মানে 12 আর 18 লসাগু, আর 12 আর এদের রিমাইন্ডারের লসাগুর সঙ্গে কি হবে, সমান হবে। এটাই আগে বললাম আমি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি হবে, তারপরে তারপরে আবার এখানে আপডেট করছে, এটা এক্স আর এটা কত ওয়াই, ওয়াই কত জিরো না নন জিরো, তাহলে ওয়াই নন জিরো হলে ফাংশন এটা নিবে। তাহলে আবার এফ ক্যালকুলেট করবে, এফ অফ কত হবে, ওয়াই এর মান 6 আর এক্স কে ওয়াই দিয়ে ভাগ করে রিমাইন্ডার লিখবে। তাহলে 12 কে কত দিয়ে ভাগ করবে, দিয়ে রিমাইন্ডার কত, রিমাইন্ডার, তাহলে এটা কমা কত 0, কি তাই তো নাকি। x% ওয়াই, ওয়াই এর মান লিখলো 6, এখানে এটা এক্স এটা ওয়াই, ওয়াই এর মান 6 আর এক্স এর এটা এটার মান কত হলো, রিমাইন্ডারটা 0। এখন আপডেট হয়ে এটা এক্স আর এটা কত হয়ে গেছে। এবার দেখো ওয়াই জিরো না নন জিরো, এখানে ওয়াই যদি 0 হয় তাহলে তো ফলস, এটা ফলস হলে এর সেল কাজ করবে। তাহলে রিটার্ন এক্স, মানে এক্স কে এক্সটা হবে গসাগু, এক্স কত এখানে বলো তো, তাহলে 6টাই তো গসাগু, তাহলে এইভাবে কাজ করবে। এর আগে যে প্রোগ্রাম গুলো করলাম, এই প্রোগ্রামে ফাংশনটা একবারই ভ্যালু নিচ্ছে, আর এখানে বারবার মানে ফাংশনটা প্রত্যেকবার এইটাই থাকছে, কিন্তু ফাংশন এখানে কি হচ্ছে,
এই প্রোগ্রামটাতে ফাংশন বারবার চেঞ্জ হচ্ছে। প্রথমে কি ছিল, প্রথমে F1812, তাই তো, তারপরে কত হলো F126, তারপরে কত হলো F60। এটাকে রিকারশন ইন ফাংশন বলা হয়। কি বলা হয় এটাকে? রিকারশন ইন, বারবার ফাংশনটা ইভ্যালুয়েট হবে, চেঞ্জ হবে, ঠিক আছে, আপডেট হবে আর কি। তাহলে এইভাবে কাজ করবে এটা, ঠিক আছে। যেমন প্রোগ্রামটা রান করে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে y নন জিরো আর y x%, এটা 12 আর 18, তাই তো, 12 এন্টার 18, এদের জিসিডি কত হলো 6। আর একটা এক্সাম্পল বলো। তোমরা ভাববে কি স্যার 12 এক্সাম্পল দিয়ে করে এটাই করেছেন প্রোগ্রামটা। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ 36 আর বলো 24, এদের গসাগু অ্যাকচুয়ালি হবে কত, 12 হবে গসাগু, ঠিক আছে। প্রাইম টু ইচ আদার হলে গসাগু কত হবে, একটা টেস্ট করে দেখাচ্ছি। যদি প্রাইম টু ইচ আদার হয়, প্রাইম টু ইচ আদার বলো দুটো নাম্বার, 5 আর কত, 5 আর 7, দুটো প্রাইম হলে অবশ্যই প্রাইম টু ইচ আদার হবে, কি তাই তো। আর দুটো, যদি দুটো প্রাইম না হয় তাহলে প্রাইম টু ইচ আদার হতে পারে, না হতে পারে। যেমন যদি আমি এখানে, আচ্ছা এটা ইনপুট দিয়ে দিয়েছি, এটা জিসিডি কত 1, আর আমি যদি ইনপুট দিতাম এখানে, ঠিক আছে, ধরো 8, 8 প্রাইম না প্রাইম নয়, আর 9, 9ও নন প্রাইম, নট প্রাইম, কিন্তু এটা প্রাইম টু কি হয়ে গেছে, ইচ আদার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা প্রবলেম লেখো। রাইট এ সি প্রোগ্রাম, write a C program to calculate the sum of two integers using function। দুটো ইন্টিজার বলে দেওয়া আছে, তাদের সাম বের করতে বলছে ইউজিং ফাংশন, ফাংশন ইউজ করে। মানে এক্স, এক্স একটা ইন্টিজার, ওয়াই একটা ইন্টিজার, আমাকে কি বের করতে বলছে, এক্স প্লাস ওয়াই বের করতে বলছে, এটাকে ফাংশন ইউজ করে। তাহলে আমি এটা এফ এক্স ওয়াই ধরে নিচ্ছি, কার কার ইনপুট লাগবে, এক্স আর ওয়াই। তাহলে ফাংশনটা কিভাবে ডিফাইন করব, আচ্ছা এক্সটা ইন্টিজার, ওয়াইটাও ইন্টিজার, যোগফলও কি হবে, ইন্টিজার। তাহলে পুরো ফাংশনটা ইন্টিজার, আর এক্স আর ওয়াইও কি হবে, লিখে নাও তাহলে প্রোগ্রামটা। include math stdio.h, include math.h, কিভাবে লিখবো বলো, কেউ বলো তো। এবার ফাংশনটাকে মানে ডিফাইন করছি, তাহলে ইন্টিজার, ইন্টিজার দিয়ে স্পেস দিয়ে এফ, ফাংশনটাকে এফ বলেছি, ব্র্যাকেটে ইন্টিজার এক্স কমা দিয়ে ইন্টিজার ওয়াই। এবার ডিফাইন করো রিটার্ন, রিটার্ন বলো এক্স প্লাস ওয়াই, এটা হয়ে গেল প্রিন্টএফ দিয়ে। আচ্ছা মেন লেখা, এরপরে যেমন অ্যাজ ইউজুয়াল মেন ইন্টিজার, ইন্টিজার এক্স আর ওয়াই আছে, আর প্রিন্টএফ এক্স আর ওয়াই এর ইনপুট নিয়ে নাও, এন্টার
enter the values of x and y, স্ক্যান করে নাও এটাকে, স্ক্যান f পার্সেন্ট d ampersand x ampersand y। এবার ফাংশনাল ভ্যালুটাকে প্রিন্ট করে নাও, প্রিন্টএফ দিয়ে the value, the sum is percent f না percent d কমা দিয়ে কাকে প্রিন্ট করব, fxy, fx, y। প্রোগ্রাম শেষ হয়ে গেল। আচ্ছা গতদিন একটা দেখো ফাংশন দিয়ে একটা করেছিলাম, ওটা দেখি একটু। একটা ফাংশনের ভ্যালু ইভ্যালুয়েট করে দিয়েছিলাম, 3টে পার্ট ছিল, ওই দেখি গতদিন না তার আগের দিন করেছিলাম কি জানি, 3টে পার্ট ছিল না, হ্যাঁ এফ সাইন এক্স, হ্যাঁ। আচ্ছা এটা তোমরা নিজে এটাকে করবে, হ্যাঁ রাইট এ সি প্রোগ্রাম, এটা একটু লিখে নাও, হ্যাঁ রাইট এ সি প্রোগ্রাম, write a C program, write a C program to calculate the value of fx equal to x e to the power x less than 0 to x equal to 0 আর sin x plus log of 10 base মানে x plus 1 base 10 x greater than 0 using function, কমা দিয়ে লেখো ইউজিং ফাংশন। ওইটাতে কিন্তু ফাংশন ডিফাইন করেছিলাম, কি এটা যখন করেছিলাম ফাংশন ডিফাইন করিনি, আজকে ফাংশন ডিফাইন করে এটা বের করতে বলছে, ভ্যালুটা বের করতে বলছে। আমি শুধু একটু বলে দিচ্ছি ফাংশনটাকে কিভাবে ডিফাইন করতে হবে। এই যে এর আগে জিসিডি তে ইফ এলস দিয়ে করলাম না, ওইখানেও কি আসবে, ইফ এলস কটা পার্ট আছে এখানে, তাহলে ইফ এক্স লেস দ্যান 0 তাহলে এফ এক্স এটা হবে, এলস ইফ এক্স ইকুয়াল টু 0 এফ এক্স এটা হবে, আর এলস এক্স যদি কি হয় পজিটিভ হয়। তাহলে ফাংশনটাকে আমি একটু লিখে দিচ্ছি এখানে। আচ্ছা এক্সটা ইন্টিজার না ফ্লোট বলো, তাহলে ফ্লোট, দেখো ফাংশনটা আমি লিখে দিচ্ছি, ফ্লোট এফ ফ্লোট এক্স ফাংশন। আচ্ছা কটা পার্ট থাকবে এখানে, 3টে পার্ট, তাহলে ইফ এক্স গ্রেটার দ্যান 0 রিটার্ন ফাংশনটা হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল এক্স, এলস ইফ এক্স ইকুয়াল টু 0 কত হবে, এক্স ইকুয়াল টু 0 হলে সরি এটার মান কত হবে, রিটার্ন 2 কি, তাই তো, আর লাস্টে এলস রিটার্ন কি লিখবো বলো, রিটার্ন সাইন এক্স প্লাস লগ 10 1 প্লাস এক্স, হয়ে গেল। এটা এইভাবে ফাংশনটাকে ডিফাইন করবো, এক্স এর ইনপুট দিব, এফ এক্স কে প্রিন্ট করব, তাই তো নাকি, শুধু এটা চেঞ্জ হবে, এইভাবে লিখবো এটাতে ফাংশনটাকে।
কোনটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ভুল লিখেছি, ঠিক বলেছো। এক্স লেস দেন এখানে আছে না, এক্স লেস দেন 0 আর এক্স ইকুয়াল টু 0। আচ্ছা এখানে দুটো ইকুয়াল টু হবে, হ্যাঁ এটা দুটো ইকুয়াল টু হবে, এক্স ইকুয়াল টু 0 এলস এটা। হয়েছে, এটা পুরো প্রোগ্রামটা তোমরা লিখে নিবে। আচ্ছা আরেকটা নতুন ফাংশন শিখবো যাকে সুইচ ফাংশন বলে। ধরো এরকম একটা মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, ধরো মেরিট লিস্টে 100 জনের নাম আছে, সেই 100 জনে 1 নম্বর সিরিয়ালে কার নাম আছে, 2 নম্বরে বা 50 নম্বর সিরিয়ালে কার নাম আছে, এভাবে সার্চ করে বের করার জন্য এই সুইচ প্রোগ্রামটা লাগে। ধরো 1 নম্বরে আছে রাহুল, ঠিক আছে, 2 নম্বরে আছে আমিন, আর 3 নম্বরে আর একটা নাম দিচ্ছি, একটা মেয়েদের নাম দিই নাকি, হ্যাঁ কি নাম, হ্যাঁ আচ্ছা আমিনা নাম দিলাম, ঠিক আছে। এই যে 3 নম্বরে, মানে আমি কি করবো প্রোগ্রামটা এমন ভাবে লাগবে যে ইনপুট দিব 3, 3 নম্বরে কার নাম আছে, পুরো লিস্টটা আমার কাছে নাই, শুধু 3 নম্বরে কার নাম আছে আমি এটা দেখতে চাই। তাহলে সুইচ ফাংশন ইউজ করব এখানে। কিভাবে সুইচ ফাংশন ইউজ করা এটা আমি বলে দিচ্ছি, যে ইনক্লুড, হ্যাঁ যাও যাও, ইনক্লুড stdio.h, তারপরে মেন ইন্টিজার, এখানে ইন্টিজার আসবে তাই তো, ইন্টিজারটা এন দিচ্ছি নাম। আমি চাইছি যে 5 নম্বর সিরিয়ালে বা 10 নম্বর সিরিয়ালে বা 3 নম্বর সিরিয়ালে কার নাম আছে মেরিট লিস্টে, এটা আমি দেখতে চাইছি। তাহলে প্রিন্ট এফ দিয়ে ইনপুট এন, ইনপুট দ্য সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার ইনপুট দিলাম, এটাকে স্ক্যান করে নিলাম, স্ক্যান এফ, পার্সেন্ট ডি, এই কথা হলো না, পার্সেন্ট এম% এন, এন এর ইনপুট দিলাম, কত নম্বরে কার নাম আছে এটা আমি দেখতে চাইছি, ঠিক আছে। আচ্ছা এবার সুইচটা সিরিয়াল নাম্বারটা কি করে খুঁজবে আমি এটা একটু দেখাচ্ছি। সুইচ এভাবে লেখা হয়, SWITCH, সুইচ ব্র্যাকেটে এন, দে কেস 1, এখানে লিখছি প্রিন্টএফ, 1 নম্বরে কার নাম আছে, প্রিন্টএফ দ্য ক্যান্ডিডেট ইজ রাহুল, তাই তো। আচ্ছা দিয়ে এখানে আমি ব্রেক করে দিচ্ছি, ব্রেক, ব্রেক কতদিন বলেছিলাম মনে আছে, যে এটা থেকে বেরিয়ে চলে যাবে। আচ্ছা তারপরে কেস 2 তৈরি করছি, 2 নম্বরে কার নাম আছে, প্রিন্টএফ দ্য ক্যান্ডিডেট ইজ আমিন, তাই তো, ব্রেক করে দিলাম, ব্রেক। কেস 3 প্রিন্টএফ 3 নম্বরে কার নাম আছে, প্রিন্টএফ দ্য ক্যান্ডিডেট ইজ আমিনা, ঠিক আছে, এটা হচ্ছে ব্রেক। আমি কজনের মেরিট লিস্ট পাবলিশ করলাম, 3 জনের। এবার আমি ইনপুট দিয়ে যাচ্ছি যে 10 নম্বর সিরিয়ালে কার নাম আছে, অ্যাকচুয়ালি 10 এ তো কারো নাম থাকবে না, তাহলে আমি এটাকে এটা ব্রেক দিলাম, দিয়ে ডিফল্ট এটাকে বলা হয়, ডিফল্টে কি থাকবে, ডিফল্ট কলন দিয়ে নো ক্যান্ডিডেট ফাউন্ড, প্রিন্টএফ দিয়ে নো ক্যান্ডিডেট, মানে 10, অ্যাকচুয়ালি মেরিট লিস্ট পাবলিশ করেছি 3 জনের, আর 10 নম্বরে কার নাম আছে আমি দেখতে চাইছি, তাহলে এখানে নো ক্যান্ডিডেট ইজ ফাউন্ড, ঠিক আছে।
শেষ হয়ে গেল। কিভাবে কাজ করবে সি এর কম্পাইলার, কিভাবে কাজ করবে দেখো। প্রথমে এন এর ইনপুট নিয়ে নিল, এন এর মান আমি ধরো 2 দিলাম, এন এর ইনপুট 2 দিলাম, 2 নম্বরে কার নাম আছে, কিভাবে সি এর কম্পাইলার সার্চ করে বের করবে এটা। এই যে এবার সুইচ এন এখানে 2 নিয়ে নিয়েছে, এন এর মান কত নিয়ে নিয়েছে 2, দিয়ে এগুলো সুইচ কেস বলা হয়। যেখানে 2 লেখা থাকবে এখানে কেস 1 কেস 2 এইটাতে চলে আসবে, 2 যখন দেবে তখন এই কেসটা চলে। এখানে কি কাজ করতে বলছে, কোনটা প্রিন্ট করতে বলছে, ক্যান্ডিডেট ইজ আমিন, দিয়ে এটাকে কি করবে বের করবে, মানে এই পুরোটা থেকে বেরিয়ে যাবে, একটাই কাজ করবে, এই পুরো সিস্টেম থেকে কটা কাজ করবে, শুধুমাত্র এই কাজটা করে ব্রেক করলো, মানে আর কোনো অপশন চয়েস করবে না, বেরিয়ে চলে আসলো এখানে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি ধরো ইনপুটে এন এর মান 1 দিলাম, তাহলে এখানে কত নিল 1, কোন কোন কেসে যাবে, 1 নম্বর কেসে, 1 নম্বর কেসের কাজটা করবে, তাহলে প্রিন্টএফ এই ক্যান্ডিডেটের নামটা দেখাবে, এই যে ব্রেক মানে এখান থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। আচ্ছা এখন আমি এন এর ইনপুট 5 দিলাম, 5 দিলে কি হবে, এখানে এন এর মান কত নেবে 5, এবার সি এর কম্পাইলার ম্যাচ করাবে যে কোথায় 5 আছে, ম্যাচ খুঁজবে, খুঁজে পাবে কি 5, তখন এই ডিফল্ট কেটে চলে আসবে, তখন কি কাজ করবে, কি দেখাবে, ঠিক আছে, এখানে ব্রেক লিখতে হবে একটা, ব্রেক, তাহলে নো ক্যান্ডিডেট ফাউন্ড, ঠিক আছে। আচ্ছা এটা একটু লিখে রাখো প্রোগ্রামটা, পরে আমি ডিটেলসে এটা বলে দিব। এটা লেখো, অ্যাপ্লিকেশন অফ সুইচ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, এই প্রোগ্রামটা লেখা না ছিল। নেক্সট পেজেরটা লেখা না হয়নি, প্রিন্টএফ দে ইনপুট দা সিরিয়াল নাম্বার, দে স্ক্যানএফ, এখানে সেমিকলন হবে, দিয়ে কেসগুলো লিখে নাও, সুইচ এন, সুইচ ব্র্যাকেটে এন, দিয়ে কেস 1 কেস 2 কেস 3, প্রত্যেকটা ব্রেক থাকবে একটা করে। তাহলে সুইচ স্টেটমেন্ট এর শর্ট নোট লিখতে বলে কিন্তু, হ্যাঁ আমি পরের দিন লেখাটা দিয়ে দেবো তোমাদেরকে, কাজটা কিভাবে কাজ করে। প্রথমে এন এর ইনপুট নেবে, হ্যাঁ এন এর ইনপুট নেওয়ার পরে এই সুইচে এন এর ভ্যালুটা দিয়ে দিবে, দিয়ে এই এখানে যদি 3 থাকে তাহলে এই ভ্যালুটার সঙ্গে কেস ভ্যালুটা ম্যাচ করাবে, যে কেস ভ্যালুটা ম্যাচ হবে সেই কেস ভ্যালুর ব্লকের কাজগুলো করবে, দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে, হয়েছে লেখা হয়েছে।
এটা পড়ে দেখো তো কি লিখেছিস এই প্রোগ্রামটাতে। এন্টার দ্য ভ্যালু অফ এন হয়েছে, সুইচ এন, কেস ওয়ান, কেস স্পেস দিয়ে ওয়ান দিয়ে কোলন থাকবে, লিখেছো তো? আচ্ছা, প্রিন্ট এফ দ্য ক্যান্ডিডেট ইজ রাহুল, তারপরে 2 নম্বর কেসে ক্যান্ডিডেট ইজ দেব, তারপরে 3 নম্বর কেসে ক্যান্ডিডেট ইজ রহিম, তারপরে 4 নম্বর কেসে ক্যান্ডিডেট ইজ তারা, তারপরে 5 নম্বর ডিফল্ট কেস। কজনের মিডল টিস্ট করেছি আমি এখানে? তাহলে যদি 10 এন্টার দিই তখন কি করবে? এই ডিফল্টের কাজটা দেখাবে। এখানে রান করে দেখাচ্ছি আমি এটা। সিরিয়াল নাম্বার কত দেবো বলো? সিরিয়াল নাম্বার ধরো 4 সিরিয়াল নাম্বার, 4-এ কার নাম ছিল? দ্য ক্যান্ডিডেট ইজ তারা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যদি 10 ইনপুট দিই, ইনপুট 10 দিলে কি দেওয়া উচিত? নো ক্যান্ডিডেট ইজ ফাউন্ড। বোঝা গেল? ঠিক আছে, থাক আছে।